হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ রান্না করে শেখাবো কীভাবে তালের ক্ষীর রান্না করতে হয়। এর জন্য তাল নিয়েছি, যা তোমরা দেখতে পাচ্ছ। এরপর কাজু বাদাম চাইলেও তোমরা দিতে পারো, কিন্তু আমি বাদাম নিয়েছি, এগুলো ভাজা নাই, আমি ভেজে নেব। তো তোমরা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদামই এখানে ইউজ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এরপর একটা পাতিলে দুধ নিয়েছি, এটা গরুর দুধ ছিল। তো তোমরা চাইলে পাউডার দুধও ইউজ করতে পারো, তবে গরুর দুধ বা যে কোনো লিকুইড দুধ ইউজ করাই বেটার মনে করি আমি। এরপর আমি একটা কড়াই নিয়েছি। তো তোমরা চাইলে যে কোনো পাতিল নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এরপরে এই পাতিলের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা দেখো আমি চুলায়ও দিয়ে দিয়েছি, এটা একটু গরম হয়েছে। আর এই যে দেখো তালও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা 1 থেকে 2 কাপ নেবে, তাহলেই হবে। এটা বেশ ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। তো তালের ক্ষীর রান্নাটা খুব সহজ, তোমরা বাসা বাড়িতে খুব সহজেই রান্না করতে পারবে। এরপর নাড়াচাড়া দিব। দেখো এটা কিন্তু অনেকটা একদম লেগে যাচ্ছে পাতিলের সাথে। এরপর আমি দুধ দিয়ে দিলাম, এটাও পরিমাণ মতো দিবে তোমরা। এরপর চিনি দিয়ে দিব। চিনিটা তোমরা যে যতটুকু মিষ্টি খেতে চাও সেই পরিমাণ চিনি দিবে, কম বেশি যা তোমাদের ইচ্ছা। তো আমি এখানে 1 থেকে 2 চামচ চিনি নিয়েছিলাম। আর এরপর চিনি দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া দিবি। দেখো এটা একটা অন্য একটা ফ্লেভার চলে এসেছে। দেখো আমার এটা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু এখন একদম অনেক গরম আছে। এরপর আমি বাদামগুলো দিয়ে দিলাম। তো বাদাম তোমরা কতটুকু নেবে এটাও তোমাদের ইচ্ছা। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই।